শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির কাছে আমরা আমার মনে হয় শতাধিক বার গিয়েছি। এনটিআরসি বলে শিক্ষায় যাও, শিক্ষা বলে এনটিআরসিতে আসো। এখন ফাইনাল একটা কথা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বলতেছে আমরা নিয়োগ দেই না, আমরা আবেদন নেই না। নেয় কে? এনটিআরসি। এনটিআরসি রাজি হলে আমাদের দিতে কোনো বাধা নেই। এটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের কথা। শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অনুবিভাগের সচিব জনাব মিজানুর রহমান, আমি ওনার কাছে 4 মাসে 40 বার দেখা করেছি। উনি বলেছে সচিবের কাছে যাও, তখন সিদ্দিক জোবায়ের ছিল, সিদ্দিক জোবায়ের কাছে গিয়েছি। বলে উপদেষ্টার কাছে যাও, উপদেষ্টার কাছে গিয়েছি। বলে এনটিআরসি চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে গিয়েছি। কোথাও বাকি নেই। এবং চেয়ারম্যান লিখিত দিয়েছে যে তোমাদের কোনো মামলা নেই। এর আপনারা সেই ভিডিও আপনারা দিতে পারবো, সেই ডকুমেন্টস। এবং আপনারা একটা বিষয় জেনে থাকবেন, গত 29 সেপ্টেম্বর 2025 আমরা ওখানে গিয়েছিলাম। আমাদের 14 সদস্য বিশিষ্ট একটা টিম ওনার সাথে বসেছিলাম। আমি কিছু প্রশ্ন রেখেছি চেয়ারম্যানকে। চেয়ারম্যান একজন অতিরিক্ত সচিব, সে গ্রেড 2 তে চাকরি করে, বাংলাদেশের একজন সর্বোচ্চ চাকরিজীবী লোক। সে আমাকে বলেছে যে এই ছেলে কি বলে। আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি সেই ইনফরমেশন গুলো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। 16তম নিবন্ধন 2018, 16তম নিবন্ধন 2018 খেয়াল করবেন, প্রকাশিত হয়। তাদের যে লিখিত রেজাল্ট হয় 2020 সালের 19 নভেম্বর লিখিত। ভাইভা শুরু হয় 3রা ডিসেম্বর 2020। একদম চূড়ান্ত রেজাল্ট হয় 17 অক্টোবর 2021। কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় 22/6/2022। তাদের বয়স করা হয় 1/1/2020। তার মানে 25 মাসের ব্যাকডেট। 25 মাসের ব্যাকডেট, সেখানে 16তম নিবন্ধন ধরে আবেদন করেছে। তাহলে 1/1/2020 কি 16তম নিবন্ধনের লিখিত রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং ভাইভা শুরু হয়েছিল, চূড়ান্ত রেজাল্ট শুরু হয়েছিল। এই প্রশ্ন যখন আমি এনটিআরসি চেয়ারম্যানকে করেছি, ওখানে ডক্টর এরাদুল সাহেব ছিলেন এবং নুরে আলম চৌধুরী স্যার ছিলেন, এনটিআরসি সচিব রিজওয়ানুল হক স্যার ছিলেন। ওনারা বলতেছে উনি কি বলে, ওনারা কর্মকর্তা ওনাকে ব্যাখ্যা দিয়েছে, স্যার এটা তো করোনার ব্যাকডেট। আমি আপনাদেরকে সেই করোনার ব্যাকডেটের কথা বলতেছি। করোনায় সরকার প্রথম একটা প্রজ্ঞাপন দিয়ে 32 মাস 21 মাসের ছাড় দেয় 19 আগস্ট 2021। ওটার ম্যাচ ছিল 25 মার্চ 2020 এর ভিতরে যার বয়স থাকবে 30 বছর সে আবেদন করতে পারবে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওইটার ভ্যালিডিটি থাকে 31 ডিসেম্বর 2021 এর মধ্যে শেষ হয়ে যায়। সরকার দেখলো করোনা থামতেছে না, দ্বিতীয়বার 22 সেপ্টেম্বর 2022 আরেকটি প্রজ্ঞাপন দিয়ে বলে 25 মার্চ 2020 যাদের বয়স 30 বছরের মধ্যে থাকবে সে আবেদন করতে পারবে। তাহলে যার বয়স 2.5 বছর আগে শেষ হয়ে গেছে 30 বছর, ওই ব্যাকডেটের জন্য, করোনার ছাড়ের জন্য সে আবেদন করতে পারলো। আর আমাদের পরীক্ষা বন্ধ হয়েছে 26 এপ্রিল 2020। করোনাকালীন সময়ের জন্য পরীক্ষা প্রজ্ঞাপন নোটিশ দিয়ে বন্ধ করেছে। সেই পরীক্ষার্থীরা পাস করলো, আর তাদের জন্য ব্যাকডেট জোটে কপালে 3 মাস। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এবং এরা যে আইনের ব্যাখ্যাগুলো দিচ্ছে, এনটিআরসি যে আইন কর্মকর্তা লুৎফর সাহেব, আমি বলছি ওপেন চ্যালেঞ্জ, এই বাংলাদেশের যত আমলা আছে, শিক্ষা মন্ত্রণালয় বলেন, জনপ্রশাসন বলেন, এনটিআরসি তে বলেন, আমি জসিম ওপেন চ্যালেঞ্জ করলাম। ওদের 17,506 একটা মামলা হয় 2017 সালে। সেই মামলায় একটা রায় হয়, সনদের মেয়াদ আজীবন, বয়স শিথিলযোগ্য।